যেমন আমাদের বাড়ি থেকে বেশি দূর না। তো চলো ঘুরে দেখাই। টাটা। আমরা এখান থেকে ডালা নিলাম। এটা হচ্ছে 123 নম্বর দোকান। তোমরা চাইলে আসতে পারো, খুব সুন্দর। তো চলো যাওয়া যাক। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখন আমি মেন গেটের মধ্যে প্রবেশ করছি। তো এখানে আমি যতদূর জানি যে ভেতরে মোবাইল নিয়ে যেতে দেয় না, তো ওই জন্য তোমাদের ভেতরটা দেখাতে পারবো না। আমি বাইরে থেকে যতটা পারবো ততটাই দেখাবো। তো দেখো ওখানে কি সুন্দর একটা পোস্টার রয়েছে। খুব কার কার দক্ষিণেশ্বর মন্দির ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, জানাতে কিন্তু ভুলবে না। আমার কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের যদি দক্ষিণেশ্বর মন্দির ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার হলো দক্ষিণেশ্বর মন্দিরে এসে একটু ঘুরে যাও। তোমরা দেখতে পারবে খুবই ভালো গেছি। আর এই পাশটা বা পাশটায় সিকিউরিটি চেক হয়। তোমার কাছে যদি ফোন বা ক্যামেরা থাকে তবে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। আর এটা হচ্ছে একটা তুলসী মঞ্চ, এই যে সামনে এটা। আর এটা হচ্ছে রানী রাসমণির মন্দির। এটা রানী রাসমণি এই দক্ষিণেশ্বরটা নাকি বানিয়েছিল। তো এখন আমরা যাচ্ছি গঙ্গায়। তো এখন আমরা একটু গঙ্গার পাড়ে যাচ্ছি, একটু আমরা গঙ্গা জল গায়ে ছিটিয়ে শুদ্ধ হয়ে এসে তারপরে মন্দিরের ভেতর প্রবেশ করব। তো চলো গঙ্গায় যাওয়া যাক। আর এখান দিয়ে সব শিব ঠাকুরের মন্দির। তো দেখতেই পারবে এখন আমি গঙ্গায় চলে এসেছি। আর ওটা হচ্ছে বালি ব্রিজ। তোমরা কি কোনোদিনও বালি ব্রিজে উঠেছো? আমি কিন্তু উঠেছি। তো দেখতেই পারবে এখানে সবাই। তো এই গঙ্গা নদীটা পার করেই ওইদিকে বেলুর মঠ। তো বেলুর মঠটাও খুব সুন্দর। তো এখন আমরা প্রসাদ খেয়ে বেরিয়ে গেছি। আমি এখন প্রসাদ খেয়ে বেরিয়ে গেছি। প্রসাদটা যা টেস্টি ছিল না কি বলবো। তো প্রসাদ দেওয়া হয় টিকিট 9টা থেকে 11টা অবধি। 250-300 টাকা থাকে টিকিট। তো তোমাদের তাড়াতাড়ি এসে টোকনটা নিতে হবে। আর প্রসাদ দেওয়ার সময় হচ্ছে 1:30টা থেকে কত অবধি আমি সেটা জানি না, বাট তোমরা অবশ্যই এসো। প্রসাদ দারুণ টেস্টি হয়েছিল, পেট ভরে প্রসাদ খেয়ে যাবে। টাটা। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।